বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ওষুধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে যখন ইচ্ছা চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিবে আসবার জো নেই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়েন না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হয়ে থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়ে বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়ে বসতেন। ঠাকুর এইভাবে বসে আছেন, এমন সময় একজন এসে সংবাদ দিল যে বান আসছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াতে লাগলেন। পঞ্চবটী মূলে এসে সকলে বান দেখছেন। বেলা 10টা হবে। একখানা নৌকার অবস্থা দেখে ঠাকুর বলছেন, দেখ দেখ ওই নৌকাখানার অবস্থা কি হলো। এইবার ঠাকুর পঞ্চবটী রাস্তার উপর মাস্টার, রাখাল প্রভৃতির সহিত ওখানে বসলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, বান কীরকম হয় বলতে পারো? মাস্টারকে বলছেন। মাস্টার মাটিতে একে পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহ ইত্যাদি বোঝাবার চেষ্টা করলেন। ঠাকুর বললেন মাস্টারকে, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? তারপরে আবার ঠাকুর বলছেন, দেখো, আমি ছেলেবেলায় ভালো চিত্র আঁকতে পারতাম, কিন্তু শুভঙ্করী আঁকা ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না করতে। তারপরে ঠাকুরকে অধর সেন জিজ্ঞাসা করছেন, মহাশয়, আমার একটা কথা আছে, বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেয়া যেতে পারে। বিধিবাদীও বলতে দোষ নাই, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙুল করে একটু ছুঁয়ে মাত্র ফোঁটা কাঠি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।